দেখো তো এখানে কে শুয়ে আছে, চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে বিড়াল পোষে, সেই বিড়ালের বাচ্চাটা। মা বলছে দেখ এসে কিরকম ভাবে শুয়ে আছে। আমি ওকে ডাকলাম, ও চোখটা খুললো, জানো চোখটা খুলে কিরকম মনে হচ্ছে ও হাট এখান থেকে আমাকে ঘুমাতে দে, এরকম একটা ব্যাপার। মানে হাট থেকে সরিয়ে দিল আমাকে, কোনো পাত্তা নেই। তা ওর কথা তো গেল, এবার আসি আসল কথায়। আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, কুমড়ো পাতায় কাতলা মাছ ভাপা। আগে একটা দেখিয়েছি রুই মাছ ভাপা, তো আজকে দেখাবো সেম কুমড়ো পাতা দিয়ে কাতলা মাছ ভাপা। তার জন্য মা কুমড়ো পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে, ভালোভাবে পরিষ্কার করে জল ছড়িয়ে নিতে হবে যাতে কুমড়ো পাতায় একটুকু জল না থাকে। কুমড়ো পাতার ভিতরে অনেক নোংরা থাকে, তার জন্য এরকমভাবে পাতাটাকে একটা একটা করে ধুয়ে রাখতে হবে। তো এদিকে আমি সর্ষে নিয়ে নিয়েছি, হলুদ সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নুন নিয়েছি যাতে তিতো না হয়। তো সর্ষেটা বাটার পরে মাছটাকে ম্যারিনেট করবো। মাছটা আগে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কাঁচা তেল দিয়ে। তারপরে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তারপরে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছেই সর্ষেটা ফ্লেভারটা মানে যেতে পারে। তার জন্য ভালোভাবে একটা একটা মাছ করে মাখিয়ে নিতে হবে। তো আমি সবগুলোর মধ্যেই পরিমাণ মতো সর্ষে এরকমভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছেই সর্ষের ফ্লেভারটা পাওয়া যায়। তো এটা তো গেল একটা পার্ট। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে, সর্ষের বাটার মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, জাস্ট নুন দিয়েছিলাম যাতে সর্ষেটা তিতো না হয়ে যায়। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো গিয়ে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া এরকম টাইপের মানে রেসিপিগুলো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, তার জন্য বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে যে জল ঝরিয়ে রেখেছিলাম যে কুমড়ো পাতাগুলো, সেই পাতাগুলো নিয়ে ওর মধ্যে একটা একটা করে মাছ দিলাম। মাছ দেওয়ার পরে এর উপরে দিয়ে দিলাম একটা করে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেহেতু ভাপে হবে, তো সেদ্ধ হওয়ার পর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ওর মধ্যে যায়। তো তারপরে বেশ খানিকটা একটুখানি সর্ষে নিয়ে এরকমভাবে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে প্রত্যেকটা সুন্দরভাবে পাতাটাকে ফোল্ড করে নিয়েছি। এবার নিয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। এটা খুলবে না, খোলার চান্সও থাকে না, যেহেতু এটা ভাপে সেদ্ধ হবে। ভাজলে পরে একটা ব্যাপার থাকে। তো মোমো মেকারের নিচে জল বসিয়ে দিয়ে, নিচের পার্টে জল বসিয়ে দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আর ওপরে পার্টে এরকমভাবে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি ক্যাচার দিয়ে আমি। মানে এবার যেহেতু অনেকগুলো মাছ রয়েছে তার জন্য বেশ চাপাচাপি না করে, দুটো তাক ছিল বলে দুটো তাকের মধ্যে আলাদা আলাদাভাবে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে বেশ খানিকক্ষণ রেখেছিলাম, পুরো কাটায় 45 মিনিটের মতো রাখার পর পুরো আজকে মানে কাতলা মাছ ভাপা রেডি। তো দেখো আমি মাছটাকে ছাড়াচ্ছি, এত সুন্দর হয়েছিল না খেতে। মানে যখন মোমো মেকার থেকে নামিয়েছি তাদের স্মেলটা এত দারুণ বেরোচ্ছিল, মানে বোঝাই হয়ে গেছিলো যে কি দারুণ হয়েছে মানে জিনিসটা। তো সুতোটাকে খুলে নেওয়ার পর তর্স হয়েছিল না সুতোটা, আমাকে তাড়াতাড়ি খোল ভাই। খোলার পরে পাতাটা দেখো, পাতাটা কিন্তু খেয়ে নেওয়া যায়। আমি তো পাতাটা বেশ খেয়েছিলাম, দারুণই লাগছিল খেতে। তো তার জন্য পাতাটা এবার দেখো মাছটা কত সুন্দর কুক হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। আজকের মতো বিদায়।